Hello. Section 8 of the Indian Evidence Act defines the relevancy between motive, preparation, and conduct. Motive is the state of mind. মোটিভ হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড যে যেটাকে আমরা ডিফাইন করব লাইক অ্যান এক্সাম্পল এ হ্যাভ এ ফাইট উইথ বি সো বি হ্যাভ রিভেঞ্জেটিক অ্যাটিটিউড টুয়ার্ডস এ so there is a motive of revenge, so that's why B killed A. Okay, this is relevant with motive. There is another part where we can say A is hungry due to lack of money. এর খুব খিদে পেয়েছে কিন্তু তার কাছে টাকা নেই, so A decided to stole money or stole food. Okay, so the hunger is a cause, but there can't be hunger is a motive. So there is a little difference in between cause and motive, but there is a difference. That's the main point. We can say motive, uh, motive, preparation, conduct এগুলো সবার থেকে বেশি মোটিভটা আমাদের ডেইলি লিটিগেশনে খুব কাজে লাগে, যেটা আমাদের অ্যাকিউজডকে ডিফেন্ড করার জন্য খুবই মানে ইউজফুল একটা পয়েন্ট, বাট এটা প্রুফ করাও খুব কঠিন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, হাঙ্গার ইজ এ কজ অফ স্টোলেন মানি অর রবারি। কজ ইজ নট মোটিভ। কজ এক্সপ্লেন্ড ইন সেকশন 7 of the Indian Evidence Act. Motive is only for accused, agent, and victims. Motive can be favorable for accused, but it is little hard to prove. Also, motive is meaningless if there any eyewitness is available. যদি মোটিভের যে আমরা কোনো মোটিভ প্রমাণ করতে চাই, বাট সেখানে কোনো সামনে চক্ষু আই উইটনেস থাকে, তো সেখানে মোটিভের কোনো ইয়ে থাকে না, মানে মানে থাকে না, তো মোটিভ মিনিংলেস হয়ে যায়। সো আমরা এখন চলে আসি প্রিপারেশন। এই যে এখানে মোটিভের পার্টটা আছে, এস্টাবলিশিং মোটিভ, স্ট্রেংথেনিং দ্য কেস, ডিসপ্রুভিং মোটিভ, যেগুলো আমরা পড়লাম। হ্যাঁ, প্রিপারেশন অ্যাজ এভিডেন্স আন্ডার সেকশন 8। হ্যাঁ, তো প্রিপারেশন হচ্ছে follow a person upright to the routine or any procedure of harming anybody. In simple word, preparation is following to the victim, create a particular circumstances for uh, procuration or produce consequences. Okay. যে প্রিপারেশন হচ্ছে আমি কোনো পার্সনকে আমি ডিসাইড করে নিয়েছি আমি হার্ট করব, সো সেটার মানে অনুসরণের যে আমি প্ল্যানিং ফলো করব, আমি তাকে যে দিন রাত সে কি করছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে, সেই যে আমিও তাকে ফলো করছি এবং আমি তাকে হার্ট করার জন্য যে প্ল্যানটা তৈরি করছি, সেই জিনিসটাকেই প্রিপারেশন বলছি। যেমন আমরা এক্সাম্পলের থ্রুতে যে যদি এটা বুঝতে চাই যে এ বি কে বিষ দিয়ে মারতে চাইছে, তো এ যে বীজ কিনতে গেছে বা বীজ তৈরি করছে বা বীজ যেভাবে ওকে দেবে, প্রোভাইড করবে, খাবারের মধ্যে দেবে বা কোনো সফট ড্রিঙ্কের মধ্যে দেবে, যাই দেবে, তো এই যে প্ল্যানিংটা, এই যে প্রসিডিওরটা, এটা প্রিপারেশনের মধ্যে আসছে। তো এই প্রিপারেশন, মোটিভ, এইগুলো হচ্ছে অ্যাডমিসেবল আন্ডার সেকশন 8। এবং কন্ডাক্ট, যেটা সেকশন 8 এর সেকেন্ড প্যারাতে মেনশন করা আছে। Conduct. Conduct. At first, conduct is not only for relevancy to the litigation; it is also correlated to physical reaction. এই যে physical reaction এর একটা যে ব্যাপার আছে, a statement can't be relevant to the conduct, but a third-party statement which is interdependent with accused conduct will be relevant with the section 8. But the
third party conduct will be no relevancy with section 8. উইটনেস সেকশন 8 এর মধ্যে পড়ে না। আর এখানে আমরা ফার্স্টেই যেটা বললাম যে অ্যাকিউজড, এজেন্ট এবং ভিকটিম, এদের তিনজনেরই এখানে অ্যাডমিসিবল হবে প্রসিডিওর, যেটার মধ্যে মোটিভ থাকবে, যেটার মধ্যে প্রিপারেশন থাকবে এবং যেটার মধ্যে কন্ডাক্ট থাকবে। তো উইটনেসের স্টেটমেন্ট এখানে কোনো ভ্যারি করছে না, কিন্তু উইটনেসের স্টেটমেন্টে ভ্যারি করতে পারে। কখন কখন সেটা হচ্ছে যে থার্ড পার্টি, কোনো একটা থার্ড পার্টি স্টেটমেন্ট যেটা ইন্টারডিপেন্ডেন্ট হবে যে অ্যাকিউজের কোনো কন্ডাক্টের ওপর, তখন এটা সেকশন 8-এ রেলিভেন্ট করছে। ঠিক আছে? Conduct can be divided in two parts: previous conduct and subsequent conduct. Previous conduct means which is in pastly conducted before any sin. মানে যেটা ঘটনা হওয়ার আগে যেই কন্ডাক্ট গুলো করেছে অ্যাকিউজড, ভিকটিম বা এজেন্ট করেছে, সেটা সিম্পল কথা। এবং সাবসিকুয়েন্ট কন্ডাক্ট হচ্ছে যেটা ঘটনাটার পরে তারা যেই কন্ডাক্ট গুলো করে আসছে সেই জিনিসটা। তো এই যে কন্ডাক্টের ব্যাপারটা উঠছে, তো কন্ডাক্টের মধ্যে পড়ছেটা কি? টি এইচ এ ডাব্লিউ টি, সরি, THAWT। তো অ্যাটেম্প্ট অফ থট মানে হচ্ছে এ, ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এ বি কে বিষ দিয়েছে এবং বিষ দিয়ে মেরে ফেলেছে, এবং বিষটার রিয়াকশন হচ্ছে ওর এ সামনেই হচ্ছে। তো ওখানে এ দেখতে পাচ্ছে যে বি এর খুব কষ্ট হচ্ছে, বাট তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়ালো না, কোনো মেডিকেল ফেসিলিটিস দিল না। তো ও এই যে সামনে বসে, যে মানে সামনে যেটা দেখছে যে হ্যাঁ মেরে দিল, তো ও মানে বিষ দিয়ে মেরে দিল। তো এই জিনিসটাই হচ্ছে অ্যাটেম্প্ট অফ থট, যে তাকে কোনো ফেসিলিটিস না দেওয়া বা মনুষ্যত্ব না রাখা, যে আমি মারবো তো মারবোই বাস। তো এটা একটা হচ্ছে ডেস্ট্রয়, হাইড, ফলস অর ফেলিয়ার অফ এভিডেন্স। ডেস্ট্রয় এভিডেন্স হচ্ছে মানে এভিডেন্স নষ্ট করে দেওয়া, হাইড এভিডেন্স মানে লুকানো, ফলস এভিডেন্স মানে ফলস উইটনেস দেওয়া বা এরকম কিছু। ফেলিয়ার অফ এভিডেন্স মানে হচ্ছে এখানে যে কেউ উইটনেস দিতে চায় বা এভিডেন্স কারো কাছে ইয়ে আছে, সেই জিনিসটা প্রোভাইড করতে পারলো না কোর্ট অব্দি বা লিটিগেশন, তো সেই জিনিসটাকে ফেলিয়ার অফ এভিডেন্স বলা হয়। থ্রেটনিং দ্য উইটনেস, উইটনেসকে থ্রেটেন করা, সাবসিকুয়েন্ট কন্ডাক্ট এখানে কোথাও না কোথাও অ্যাডমিসেবল, এই থ্রেটিং অফ উইটনেস। কারণ যে কোনো ঘটনা হয়ে গেছে, সেই জিনিসটা কেউ দেখে নিয়েছে, তো ওই উইটনেসটাকে আটকানো, যে তুই আমার হয়ে কিছু বলবি না, তুই যদি বলিস আমি তোর ক্ষতি করতে পারি। তো এই থ্রেটিং অফ ইয়ে আছে। আর একটা আছে পয়েন্টিং প্লেসেস আফটার অ্যারেস্ট। পয়েন্টিং প্লেসেস আফটার অ্যারেস্ট মানে হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করে নেওয়ার পরে সে সেটা আউট করছে যে আমি এই জিনিসটা মানে আমার চুরি, আমি যেটা চুরি করেছি সেটা এখানে রাখা আছে বা এই জায়গায় আছে, তার আগে পুলিশ খুঁজে দেবে। তো এটার মানে কি, যে সে তো ফার্স্ট থেকে জানতো, ফার্স্ট থেকে সেটা অ্যাডমিট করে না। সেটা যখন অ্যারেস্ট হয়ে গেল, সে তখন বাঁচার জন্য যে আমাকে ছেড়ে দিন, আমি এখানে বলে দেবো কোথায় আছে। তো এই যে কম্প্রোমাইজের জন্য চলে আসবে, এটাও কন্ডাক্ট অফ, তো কন্ডাক্টের উপর অ্যাডমিসেবল হচ্ছে। আর অ্যাবসকর্টিং, অ্যাবসকর্টিং মানে হচ্ছে পালিয়ে যাও, মানে কোনো মুহূর্ত থেকে বেরিয়ে যাও। যেমন এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে বা ইলাস্ট্রেশন আছে, যেটা হচ্ছে যে বি কে রব করল, ঠিক আছে, এবং সেখানে সি সেটা জানে। সি হচ্ছে থার্ড পার্টি, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, থার্ড পার্টি, হ্যাঁ, তো থার্ড পার্টি, সি হচ্ছে থার্ড পার্টি। এবং সি এসে এ কে বলল যে পুলিশ আসছে, যে যে বি কে রব করেছে তাকে পুলিশ ধরতে আসছে। সি কোথাও না কোথাও এটা জানে বা ডাউটে ছিল যে এ রব করতে পারে। তো এই কথাটা শুনে পালিয়ে গেল। সো এই যে ফিজিক্যাল রিয়াকশনটা এর, সি এর কথাটা শুনে, এই রিয়াকশনটা হচ্ছে কন্ডাক্ট, ঠিক আছে। বাট এখানে আমি একটু আগে যেটা বললাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট যদি সি শুধু বলতো যে আমি জানি, আমি ডাউটে ছিলাম যে এ বি কে রব করেছে, সো এখানে একটা ইয়ে হতো
যে এই জিনিসটা সেকশন 8 এর আন্ডারে অ্যাডমিসেবল হতো না, এটা কিসে হতো, সেকশন 6 এর আন্ডারে অ্যাডমিসেবল হতো। তাহলে এবার এটা কি হবে, কিন্তু এখানে বুঝতে হবে যে সেকশন 8 এর আন্ডারে এটা শুধু অ্যাডমিসেবল হচ্ছে কারণ সি একে বলেছে এবং এ ফিজিক্যাল রিয়াকশনটা এখানে পাওয়া গেছে, না হলে এটা কিন্তু সেকশন 8 এর আন্ডারে অ্যাডমিসেবল হতো না। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস হয়েছে যে এইখানে সবকিছুর পরেও সি এর কোনো কন্ডাক্ট দেখা হবে না, যে সি এর পরে কি করেছে বা সি কি এর সাথে জড়িত ছিল, সেই জিনিসগুলো কিন্তু সেকশন 8 এর আন্ডারে আসবে না। তো এখানে কি বলছে, এখানে বলছে এ এ বি কে মার্ডার করতে চেয়েছিল, বাট ভুল করে সে সি কে মার্ডার করে। তো বি এই জিনিসটা জানে বা দেখে নিয়েছিল যে এই জিনিসটা হতে, সো বি যদি সেটার কমপ্লেন করতো, বি ভাবলো আমার এখানে কোনো লাভ নেই, আমি এখানে কি করব, যে আমার পয়সার দরকার আছে, আমি তাহলে এ কে ব্ল্যাকমেল করি, এবং এই ব্ল্যাকমেলের ইয়েতে সে কি পাবে না পয়সা পাবে। সো এই জন্য সে ব্ল্যাকমেল করা শুরু করলো। তো এখানে কিসের মোটিভ, এখানে মানি মোটিভ আসছে। সো এর যে মোটিভ দেখা যাচ্ছে, তাই জন্য এটা মোটিভের একটা ইলাস্ট্রেশন হতে পারে। ওকে, এবার নেক্সট ইলাস্ট্রেশনে চলে আসে। নেক্সট ইলাস্ট্রেশন হচ্ছে প্রিপারেশন। Preparation. A procured poison to kill B. There is planning. There is a planning to kill B. যেটা বললাম যে এ বি কে মানে মারার জন্য বিষ 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 তৈরি করেছে। তো এই যে প্রিপারেশনটা, যে সে কখন খাবার খায় বা তাকে কিভাবে ওটা প্রোভাইড করবে, এ বি কে কিভাবে মানে প্রোভাইড করবে, কিল করবে, তো সেটার যে প্রিপারেশনটা, এটা একটা প্রিপারেশনের ইলাস্ট্রেশন হয়ে গেল। ঠিক আছে।